Fine. আমরা গতদিন করছিলাম হচ্ছে পাসে কম্পোজে, যেটা সবচাইতে বেশি মোস্ট ইউজড পাস্ট ফর্ম ইন ফ্রেঞ্চ। এটা আমরা হুম। গতদিন করছিলাম। তো এখন ওই জায়গাতে একটু যদি আমরা দেখি পাসে কম্পোজে। ফাইন। পাসে কম্পোজিটে কি বাসায় দেখতে পারছিলেন ভাইরা? হ্যাঁ, দেখছিলাম একটু একটু, কিন্তু মুখস্থ করতে হবে এখানে অনেক ক্ষেত্রে। হ্যাঁ, বিশেষ স্পেশাল। করে ওই যে স্পেশাল ফর্ম যেগুলো আছে এগুলো মুখস্থ না করলে থাকবে না আর কি। আপনার যে ফর্মটা আপনি ইন জেনারেল ফর্ম দিয়েছেন, যেমন ইয়ার ভার্বের জন্য আপনাকে ই অ্যাকশন, আইয়ার ভার্বের জন্য আপনাকে হলো আই, আর ইয়া আর ই ভার্বের জন্য ইউ। এই ফর্মগুলো আপনার মোটামুটি এই ফর্মের মধ্যে এটা ইজি আছে, কিন্তু বাট যেগুলো আপনাকে স্পেশাল ওগুলোকে মুখস্থ ছাড়া তো আসলে থাকবে না। তো ওটার মধ্যে অনেক জিনিস আছে, যেমন ওটা কিছু ভার ধরে ধরে বোঝা যায়, যেমন যেগুলো শেষে মানে ওই মানে আই এস ই আছে, এইগুলো আছে। এই ধরনের কয়েকটা ফর্ম, একই ধরনের ফর্ম এরাও ফর্ম বানানো যায়। হ্যাঁ ভাই, রুট ভার্ব যদি সেম হয় তাহলে আপনি একই প্যাটার্ন ফলো করতে পারবেন রুট হ্যাঁ, ভার্ব। হ্যাঁ, হ্যাঁ, জি। আচ্ছা, তো এটা তো আমরা মোটামুটি দেখলাম, এটা প্র্যাকটিস করতে হবে। এইটার উপরে আমরা যতটুকু পড়লাম, ফাইন। এটার পর হুম, আরো একটা class হবে, এটার উপরে এই জিনিসটাই আবার রিপিট হবে আর কি। হ্যাঁ, পাসপোর্টটা শেষ করার পরে। তো তার আগে আমি একটা কথা বলে দিবি আপনাদেরকে, একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট। সেটা হচ্ছে আপনারা কেউ কি ফ্রেঞ্চ আর্টিকেল আপনাদের লেভেল থেকে যে যতটুকু পারেন আর কি, এখান হুম, থেকে আর্টিকেল পাবলিশ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আছে ওখানে ব্লগ নিচ্ছে এখন। আপনারা আপনাদের যে লেভেলে আছেন, কিউ A1, কিউ A2, এই লেভেলে থেকে আপনার যতটুকু পসিবল কিছু একটা লিখলেন, গুগলের হেল্প নিলেন, চ্যাট জিপিটি হেল্প নিলেন, অথবা ট্রান্সলেটরের হেল্প নিলেন। দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। এটা করে একটা আপনার 100 বা 300 ওয়ার্ডের মধ্যে ছোট ছোট আর্টিকেল লিখতে পারেন। ওইটা হচ্ছে আমরা ওয়েবসাইটে পাবলিশ করে দিব। এটা আপনাদেরকে এই কারণে বলতেছি, কারণ হচ্ছে আপনারা তো ফ্রেন্ডস পড়তেছেন, কোথাও না কোথাও অ্যাপ্লাই করবেন বা রাইট। ডকুমেন্ট করবেন। তো সেক্ষেত্রে যারা ডেলফ দিচ্ছে, তাদের ডেলফ সার্টিফিকেট আছে। তখন যদি আপনাদের রাইটিং এর স্যাম্পলটা চায়, যে আপনি আসলে কিরকম লিখছেন বা আপনার কোনো ইনভলভমেন্ট আছে কিনা ফ্রান্সের ল্যাঙ্গুয়েজের উপরে বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের উপরে, সেক্ষেত্রে তখন আপনি ওই লিঙ্কটা শেয়ার করতে পারেন বা আপনার সিভিতেও রাখতে পারেন যখন আপনি ফ্রান্সে অ্যাপ্লাই করবেন, ফ্রাঙ্কোফোন কোথাও। তো এটা আপনার লাগবে কি 300 ওয়ার্ড নাকি? ভাইয়া, 300 ওয়ার্ড হচ্ছে স্ট্যান্ডার্ড। যেহেতু আপনারা A1 A2 তে আছেন, আপনারা হ্যাঁ, 100-200 ওয়ার্ড করলেও সমস্যা নেই। তো আচ্ছা। এটা করতে পারেন। এটা আর হচ্ছে আপনি। জি ভাইয়া। আর্টিকেলটা আমরা কিসের উপর করবো ভাই? আর্টিকেলটা ভাইয়া এটা টোটালি আপনাদের উপর। আপনারা ক্লাইমেটের উপর করতে পারেন, আচ্ছা আহ আচ্ছা, আপনার যে কোনো লাইফ টপিক। করতে পারেন, যে কোনো টপিক। এটা কি ভাই আপনাকে দিব না গ্রুপে দিব? হ্যাঁ, আমাকে দিয়ে দেন। হ্যাঁ, ওটা আমাকে, তারপর আমি এডিট করবো, আবার আমি হ্যাঁ হ্যাঁ, এডিট বুঝতে করবো, পারছি। তারপর আরো একজন আছে এডিট করবে। ঠিক আছে আমরা ভাই, এটা আমরা করে দেব। যেমন কিছু কিছু আর্টিকেল আমার যেগুলো ধরেন ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ করা আছে, যেগুলো হলো আপনার গিয়া বায়োস্ট্যাটিস্টিক্স রিলেটেড, আপনার গিয়া হুম, পাবলিক হেলথ, এগুলো কি ফ্রেঞ্চ করে এটার মধ্যে দেওয়া যাবে? আপনি পুরোটাকে দিলে অনেক বড় হয়ে যায়। পুরোটা দিলে আপনি অ্যাবস্ট্রাক্টটা দিতে পারেন। অ্যাবস্ট্রাক্ট আহ, যেটা, সেটা ফ্রান্স চেক করতে পারেন। আচ্ছা, বুঝতে পারছি। এটা হচ্ছে বেসিক্যালি আমরা মানে ওয়েবসাইটে নাই হচ্ছে আপনার হাইলি যারা লিখে তাদের জন্য। কিন্তু যেহেতু আপনার এখানে আসছেন, আর হচ্ছে আলটিমেটলি সবাইকে একটা না একটা ডকুমেন্ট দেখালে আপনাদের জন্য হয়তো সামনে সুবিধা হবে আর কি। এই কারণে আপনারা যদি সেটা পাবলিশ এডিটটা করলে আমি করবো, এডিট বা আরো যারা আছে এডিট করে ঠিকঠাক করে পরে পাবলিশ করে দিব তো আমাদের। আপনাদের এই যে আপনার এই ওয়েবসাইট থেকে যে এই ধরনের আর্টিকেল পাবলিশ করা, এইটা কি আপনার গেল এমনি স্টুডেন্টদের কি আপনারা যে পড়ান এই জন্য করতেছেন, না অন্য কোনো পারপাসে অন্য কেউ এটার মধ্যে আর্টিকেল পাবলিশ করে এই ধরনের? না ভাই, এটা হচ্ছে স্টুডেন্ট জাস্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ এন্ড ফ্রেঞ্চ। ও ইংলিশ এন্ড ফ্রেঞ্চ সাইন্টিফিক কোনো part ইংলিশের আর্টিকেল আছে এটা হ্যাঁ হ্যাঁ, এখানে? ইংলিশ, ইংলিশ আছে আর হচ্ছে ফ্রেঞ্চ, এই দুইটা আছে আর কি। আচ্ছা। এটা কি করতে হয় আপনি আবার ওই যে ইন্টারন্যাশনাল ISSN নাম্বার যেগুলা বা আপনার জার্নাল পেপার ওরকম না, কিন্তু জাস্ট ব্লক টাইপের। না, আমি বুঝতে পারছি, মানে আইএসএস এর নাম্বার থাকলে ওগুলো তো আপনার ইন্ডিয়াতে আছে অবশ্য। এটা তো আপনার হলো একেবারে ভ্যালিড আর্টিকেল হয়ে যায় ওটা, মানে হ্যাঁ ডিটেলস আপনার যে কোনো জায়গায় সাবমিট করতে পারে আর কি। ওটা তো টাকাও পে করতে হয়, ওটার মধ্যে হ্যাঁ, আপনাকে যেমন ডলার পে করতে হয়, ডলার দিতে হয়,
এখানে তো এই ধরনের না। হ্যাঁ, না এটা হচ্ছে বুঝছি। যেহেতু হ্যাঁ, ডকুমেন্ট রাখার জন্য আপনাদের ফিউচার হয়তো কিছুটা রেফারেন্স দেওয়া গেল কিছুটা, হয়তো ভাই এটার মধ্যে হ্যাঁ, এটা আমার আছে। জি, ঠিক আছে। so এটা আপনারা আছেন, আর হচ্ছে যারা ভিডিওতে ক্লাসটা পরে দেখতেছেন তাদেরকেও বলে রাখতেছি, আপনারাও যারা চান তারা করতে পারেন। ঠিক আছে, আমি তাহলে এটা আপনাদের লিঙ্ক শেয়ার করে দিব, আপনারা লেখা শুরু করে দেন। সাইফুল ভাইয়া ট্রাই করেন, যেটা আপনি এ1 দিয়ে দিয়েছেন, আর সাদাত ভাইয়া তো আপনি আপনার যেটা আর্টিকেল আছে হয়তো এটা জি, জি। পারেন। না অবশ্যই দিব, হ্যাঁ এটা আমাদের লার্নিং একটা। এক্স্যাক্টলি ভাই, আগে হয়তো কি হয়েছে আপনার হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট যেটা থাকতো, আপনাদের ফাইনালি কিছু অ্যাসাইনমেন্ট আছে, তো ওগুলো লিখতে হয় আর কি। তো ওইটা হচ্ছে চেক করেই ওই জিনিসটা পরে ওখানে শেষ হয়ে যেত আর কি, সার্টিফিকেট দিত একটা, তারপর শেষ হয়ে যেত। তো এখন যেটা চিন্তা করলাম, যদি ওই জিনিসটাকে একটা অনলাইনে ডকুমেন্টেড করে রাখা যায় লং টাইমের জন্য, তাহলে অনেক স্টুডেন্ট দেখা যায় বাইরে যেতে চায়, তো তারা ওদের রাইটিং এর একটা ডকুমেন্ট দেখাইতে চায় বা একটা এভিডেন্স দেখাইতে চায়, সেক্ষেত্রে এটা কাজে দিবে। হুম। ওকে, ঠিক আছে ভাই, এটা একটা ইস্যু ছিল। আর আপনাদের বন্ধ থাকতেছে 2 দিন, 1 তারিখ 2 তারিখ, দুর্গা পূজা তো, হ্যাঁ মেবি দুর্গা পূজা, এটার জন্য। তো আপনাদের মানে একটা ক্লাস পড়বে, বুধবারের ক্লাসটা হয়তো বন্ধ থাকবে আর কি। নেক্সট, আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করে দিই আজকের। সেটা হচ্ছে, আমরা পাসে কম্পোজে জিনিসটা দেখছি এতদিন, যেটা হচ্ছে ফ্রেঞ্চের সবচাইতে বেশি ইউজ পাস্ট ফর্ম। তো এখন হচ্ছে আমপাকফে, দিস ওয়ান কল আমপাকফে। এটা হচ্ছে আরেকটা টাইপ অফ পাস্ট টেন্স, যেটা হচ্ছে আমরা অনেকটা কম্পেয়ার করতে পারি হচ্ছে আপনার কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, অথবা সবচেয়ে বেশি পরিমাণ যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে হ্যাবিচুয়াল। আমরা যখন বলি না ওই যে আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, আই ইউজ টু, আমি করতাম। মানে এটা কি ওই যে মানে হেবিচুয়াল ফ্যাক্ট বলা হয় নাকি? হ্যাবিচুয়াল যেটা, হ্যাঁ হ্যাবিচুয়াল, এটা হচ্ছে আপনার আমপাকফে। এট দ্য সেম টাইম পাস্টে কোনো কাজ চলতেছিল, যে আপনার 5 মাস যাবত রোডের রেনোভেশন কাজ চলতেছিল, এরকম আর কি। পাস্ট ফর্মে যেটা, সেগুলো তো আপনার আমপাকফেট ইউজ করা হয়, বাট সবচেয়ে বেশি হচ্ছে হ্যাবিচুয়াল, যেটা হ্যাবিচুয়াল ইউজ করা হয়। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট এবং ক্রিটিক্যাল একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা এতদিন যাবত স্টেম বের করতাম না, যেমন পাখলে থেকে ইয়ারটা বাদ দিলেই স্টেম, ফিনি থেকে আইয়ারটা বাদ দিলেই স্টেম, এরকম আমরা বলতাম, যেটা বেসিক রুল ছিল। কিন্তু এখন যদি আমরা এক্সাক্ট আমপাকফের জন্য স্টেমটা বের করতে চাই, এটা একটু ডিফারেন্ট। এটা কিন্তু আপনার এই যে পাখলে থেকে জাস্ট ইয়ারটা বাদ দিলেই স্টেম হচ্ছে ওরকম না, ফিনি থেকে আইয়ারটা বাদ দিলেও স্টেম হচ্ছে এরকম না। এখানে একটু কথা আছে, এখানে যেটা হচ্ছে আমপাকফের জন্য স্টেমটা যখন বের করব, রুটটা, এরপরে তো আমি বাকি সব অ্যাড করব। প্রথম যে রুটটা বের করবো, স্টেমটা বের করব, এর জন্য পাখলে বা ভার্বের প্রেজেন্টের নু ফর্মে যাব। নু ফর্মে যে নু ফর্মের থেকে ও এন এস টাকে বাদ দিয়ে দিব, তারপর যেটুকু থাকবে সেটা হচ্ছে আপনার স্টেম। যেমন এখানে মিলে গেছে, এখানে আপনার ইয়া সরালে একই মিলে গেছে, কিন্তু পরেরটাতে মিলতেছে না। ফিনি, ফিনির নু ফর্ম হচ্ছে প্রেজেন্টে, ফিনি সং। তো এখান থেকে ও এন এসটা বাদ দিলে এই এফ আই এন আই ডাবল এস, এফ আই এন আই ডাবল এস, এটা হচ্ছে আপনার স্টেম। ভন্দ, ভন্দের নু ফর্ম হচ্ছে ভন্দ, ডি ও এন। এখান থেকে ও এন টাকে বাদ দিলে ভিই এন ডি, ভিই এন ডি। ইয়ার আর ই দুইটার বেলায় মিলে যায়, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, উই আর লাকি। কিন্তু আইয়ার ভার্বের বেলায় জাস্ট আইয়ার থেকে সরালে কিন্তু আপনার স্ট্যাম্পটা পাচ্ছেন না আমপাকফের জন্য। এই আইয়ার এর নু ফর্মে যাব, নু ফর্মে যে ও এন এস যে পার্টটা, শুধু এটুককে বাদ দিব, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমার স্ট্যাম্প। এখানে কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে, যে আপনার জাস্ট আইয়ার বাদ দিলে স্ট্যাম্প পাবো এমনটা না। হ্যাঁ, স্ট্যাম্প পাওয়ার সিস্টেমটা কি বুঝতে পারছেন আমপাকফের জন্য? জি ভাই, বুঝতে পারছি। বুঝতে পারছি। জি, তার সাথে একটু যদি বলে দিতেন। হ্যাঁ, আমপাকফের জন্য মানে ইয়ার ভার্ব, আইয়ার ভার্ব এবং আরি ভার্বের, আপনাকে এখানে ইয়ার ভার্বের যেমন প্রেজেন্টের ক্ষেত্রে আমরা ইয়ার বাদ দিলেই স্ট্রিম পেয়ে যেতাম। এখানে যেটা
নু এর সাথে যে ফর্ম হয় নু পাখল, মানে নু পাখল এর শেষে ও এন এস যোগ হয়। তারপর এই ও এন এস এটা বাদ দিলে স্টেমটা পাবো, পেয়ে যাবো। যেমন মানে এর পি এ মানে এফ এল পাখল, এটা হলো আপনার ইয়ার ভার্বের আপনার হলো স্টেম। আর আইয়ার ভার্বের স্টেম হলো যেমন ফিনি, ফিনির ক্ষেত্রে নু ফিনিশ, এই ফিনিশ হওয়ার ক্ষেত্রে ও এন এস বাদ দিলে আমি স্টেম পাচ্ছি এফ আই এন আই ডাবল এস। এন্ড থার্ড আরি ভার্বের ক্ষেত্রে ভন, নু ভন, নু ভন্দ, ভঞ্জ, এখানে ওএনএস বাদ দিলে স্টেম থাকছে ভিইএনডি। এটাই হলো আপনাকে আমপারফেক্ট, আমপারফেক্ট জন্য আপনাকে স্টেম বাদ দিয়ে মূল মানে এই যে স্টেম পাচ্ছি আমরা, মানে ওএনএস, ওএনএস এবং ওএনএস বাদ দিয়ে আমরা স্টেম পাচ্ছি ইয়ার, আইআর এন্ড আরি ভার্বের জন্য। দ্যাটস অল। এক্স্যাক্টলি ভাই, এটাই। এটা কিন্তু অনেক সময় ভুল করে দেখা যাবে যে আগের মতো যদি আমরা ইয়ার আইয়ার বাদ দিই সেটা কিন্তু হবে না, এখানে নু ফর্ম নিতে হবে আর কি প্রেজেন্টের। তো স্টেম বের করলাম। এটাও কিন্তু এটাও কিন্তু ইআরআইআর বাদ দিলে এই ক্ষেত্রে হচ্ছে, কিন্তু বিশেষ করে ফিনি, মানে ফিনি ভার্বটা হচ্ছে না। এই ক্ষেত্রে আপনাকে ফিনির যে আপনাকে নু ফর্ম, এটা শেষের মানে তিনটা ক্যারেক্টার ওএনএস বাদ দিয়ে স্টেম আনতে হবে। সব ক্ষেত্রে কিন্তু এটা এই ধরনের হবে না, ব্যতিক্রম আছে। এখানে হচ্ছে আপনার ইয়ার আরির বেলায় মোস্ট অফ দ্য কেস মিলে যাবে, ওইটা আমরা হ্যাঁ লাকি, মিলে যাবে, কিন্তু এই আইয়ার এর বেলায় কখনো মিলবে না। হ্যাঁ হ্যাঁ, আইবে না, মেলবে না। এটা একটু কেয়ারফুলি দেখতে হবে। তো হুম, স্টেম বের করার পরে এখন হচ্ছে আমরা এন্ডিং যোগ করব। হুম, স্টেম বের করলাম, এবার আমপাকফের এন্ডিংটা নিব। জো এর সাথে এ আই এস, টু এর সাথে সেম এ আই এস, ইল এল অ এর সাথে এ আই টি, নু এর সাথে আই ও এন এস, ভু আই ই জেড, ইলের সাথে এ আই ই এন টি। এটা কিন্তু মিলানো একটু ডিফিকাল্ট, হ্যাঁ, সো এর জন্য মেমোরাইজ করতে হবে। যেমন দেখেন, জো পাখলে, তু পাখলে, ইল এল অ পাখলে, ফাইন। এইবার একটু চেঞ্জ হয়ে যায়, নু পাখলিয়ং, আগে ছিল নু পাখলং প্রেজেন্টে, নু পাখলো ছিল, কিন্তু এখন দেখেন নু পাখলিয়ং, আই ও এন এস, এই যে আই ও এন এস আসবে। Nous parlions, vous parliez, il, elle parlait। এখানে আবার ইএনটি কিন্তু নাই, বলার সময় নাই। Parler, je parlais, tu parlais, il, elle en parlait, nous parlions, vous parliez, il, elle parlait। ওকে, সো এখানে একটু দেখতে হবে, এটা মানে হচ্ছে je parlais মানে আই ইউজ টু স্পিক, আমি কথা বলতাম। তারপর nous parlions, we used to talk, আমরা আগে কথা বলতাম, হ্যাবিট ছিল, বাট এখন সেটা নাই। হ্যাঁ, তাহলে হচ্ছে এই যে এখানে জো ফিনিসে, তু ফিনিসে, নু ইল এল অন ফিনিসে, নু ফিনিসিয়ং, ভু ফিনিসিয়ে, ইল এল ফিনিসেই। আমাদের যেমন প্রেজেন্টে ছিল জো ফিনি, তু ফিনি, ইল এল অন ফিনি, নু ফিনিসং, এরকম ছিল প্রেজেন্টে, বাট এখন চলে আসছে নু ফিনিসিয়ং, ভু ফিনিসিয়ে, ইল এল ফিনিসেই। Je vendais, tu vendais, il, elle en vendait, nous vendions, vous vendiez, il, elle vendait। সো এটাকে একটু আমরা যদি পড়ি, সাদত ভাইয়া তিনটাকে একটু প্রনাউন্সিয়েশন করে দেখেন। এটা প্রথমটা হলো নু পাকলে, টু মানে যে পাকলে, টু পাকলে, ইল এল অন। হ্যাঁ, এটা 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 কি ছিল, এই যে জো, জো জো, জো, ফাইন। এটা জো, হ্যাঁ, জো পাকলে, টু পাকলে, ইল এল অন পাকলে, নু পাকলিয়ং, ভু পাকলিয়ে, ইল এল অন পাকলিয়েন, পাখলেই, পাকলে, পাকলে,
পাক আচ্ছা। লেই লেই পাকলেই, পাকলেই, হ্যাঁ। এরপরটা হবে ফিনি ভার্ব, মানে জো, মানে জো ফিনিও, জো ফিনি, ফিনিশও হবে নাকি? ফিনিসে জো ফিনিসে ফিনিসে, জো ফিনিসে, তু ফিনিসে, il, elle, on finissait, nous finissons, vous, হ্যাঁ, নু ফিনিসন তো হচ্ছে প্রেজেন্টে, নু lo ফিনিস finio, ফিনিসিও fini, finisio, vous এক্স্যাক্টলি finissio, vous fini, finie, ফিনিসিয়ে finissiez, il, হ্যাঁ elle, fini, fini, sa, se, finissien, ইএনটি নাই, ফিনিসে finissez, 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 zo, vendo, zo vendez, je vendais they vended, tu vendez, il, on vendez, nous vendions, Mhm. vous vendiez, Mhm. il, vendia, vendiez, vendait vendez, vendez, exactly vendez, right. vendait, that's absolutely fine. এটা ঠিক আছে চলে। হ্যাঁ একটু কঠিন, যেহেতু আস্তে আস্তে ডিফিকাল্টির দিকে যাচ্ছেন, তো এগুলো প্লুকোপাকফে আর একটা, ওইটা আর একটু কঠিন, আমাদের নেক্সট ক্লাসে যেটা আসবে আর কি প্লুকোপাকফে। তো এর মাঝে হচ্ছে সাইফুল ভাইয়া একটু চেষ্টা করে দেখেন। জি ভাই। जो पखले, तू पखले, il, elle पखले, nous पखलियो, vous पखलिए, il, elle पखले। ফিনির ক্ষেত্রে সো ফিনিজো, তু ফিনিজে, il, elle ফিনিজে, nous ফিনিজিও, vous ফিনিজিয়ে, il, elle ফিনিজে। ভন্ড ক্ষেত্রে জো ভন্দে, তু ভন্দে, il, elle ভন্দে, nous ভন্দিও, vous ভন্দিয়ে, il, elle ভন্দে। অলমোস্ট দেয়া। তাহলে এবার ভাইয়া হচ্ছে আমি একটু ছোট্ট একটা টাস্ক দিই, সেটা হচ্ছে জাস্ট বলতে হবে আর কি। হ্যাঁ, সাইফুল ভাই দিয়ে শুরু করি। ইউজ টু ইট অ্যাপল, I used to eat apple, you used to eat apple, he or she used to eat apple। এটাকে আপনি প্রত্যেকটাকে সেন্টেন্স আকারে বলবেন। সাইফুল ভাই কানেক্টেড আছেন? জি তো জো মজেই পম, তু মজেই পম, il মজে পম, নু মজিও পম, ভু মজিয়ে পম, il, elle মজে পম। ফাইন ফাইন। তাহলে হচ্ছে আপনার সবগুলো কিন্তু হচ্ছে আপনার আমপাক ফেটে বললেন। তাহলে এবার একটু চেঞ্জ করি, চেঞ্জ করে হচ্ছে সারার ভাইয়ের কাছে। হ্যাঁ বলেন। আই ইউজ টু সি টেলিভিশন, মানে ইউজ টু সি টেলিভিশন দিয়ে আই ইউ সবগুলোতে বলবেন ইউজ টু সি টেলিভিশন। ও হলো, বুঝতে পারছি, মানে আই টু সি টু সি, এটা হলো ফগার দিয়ে বলবো না ভোয়ার বলবো? ওভার দিতে পারেন ভাই, আঠি যেটা দিয়ে বলে ফেলেন। ওভার দিয়ে হলে হলো আরি ভার, হ্যাঁ। আরি ভার বলে जो जो ओगार्दे, जो जो ओगार्दे ओ, जो ओगा যে जो ओगार्दे ও, না উচ্চারণটা কি হবে? ওগার্দে নাকি?
Hogar exactly. Je regarde la télévision. হ্যাঁ जो ওগার দে তোর লে টেলিভিশন নাকি Ah, la la criminel. LAN la television जो उगाते la television tu उगाते la television el on उगाते la একটু television একটু হ্যাঁ একটু ইন্টারাপ্ট করি। সাউন্ডটা হচ্ছে টেলিভিজিও। টেলিভিশন টেলিভিশন হ্যাঁ এটাকে তো টেলেও বলে না হ্যাঁ, তেলেও বলে, শর্ট ফর্মে তেলে। টেলে টেলিভিশন el on ugarde television nu ugardio television vu ugardie die die হুম, ugardie lo television la el ugardi ugardei ugardei television ফাইন। ওই যে আর্টিকেলটা মাঝে ছুটে যাচ্ছিল, আর্টিকেলটা লোলা এটা ছুটে যাচ্ছিল আর কি মাঝে মাঝে, বাকিটা ঠিক ছিল, মানে ভার্বটা ঠিক ছিল। হ্যাঁ, হুম এই যে আপনারা এখন কিন্তু যখন এক্সামে লিখবেন তখন কিন্তু চেষ্টা করবেন যে পাশে A2 এর জন্য বলতেছি আমি, হুম পাশে কম্পোজে আমপাকফে আরেকটা আসবে প্লুকোপাকফে, ওটাও আসবে। সো এগুলো কি চেষ্টা করবেন, এগুলো ইউজ করলে আপনার রাইটিং এ নাম্বার উঠবে, না হলে দেখা যাবে রাইটিং এ জাস্ট আপনার 25-এর মধ্যে এই আপনার ধরেন যে 7, 8, 10 এরকম দিয়ে রাখবে আর কি, পাস করাবে কিন্তু উনি ভালো হবে না। মানে ও, এই A2 লেভেলের রাইটিং গুলো আমার A2 লেভেলেই লিখতে হবে এরকম। এই আচ্ছা, বুঝতে পারছি। এটার মার্কিং ক্রাইটেরিয়াটা আপনাদেরকে একটু আমি শেয়ার করে রাখি আসলে কিভাবে হয়। ওনারা যখন রাইটিংটা দেখে বা স্পিকিংটাও অ্যাজ ওয়েল, তখন করে কি, যেহেতু পাস্ট ফর্ম আপনাদের আছে এখন A2 তে, ফিউচার ফর্ম আপনাদের A2 তে আছে, সেক্ষেত্রে যে কাজটা করবে ওনারা, আপনার পাস্টের কোন কোন জিনিসটা ইউজ করতেছেন, পাস্টে কম্পোজ ইউজ করছেন কিনা, আমপাকফেট ইউজ করছেন কিনা, গ্লুকোপাকফেট ইউজ করছেন কিনা, প্রতু পোশাস একটা পোষে যেটা হচ্ছে ফিউচার, নর্মাল ফিউচার যেটা, এগুলো ইউজ করছেন কিনা, এই জিনিসগুলো থাকলে আপনার গ্রামারে নাম্বার পাবেন, গ্রামার সেগমেন্টে নাম্বার পেয়ে যাবেন। আর না হলে আপনার গ্রামার সেগমেন্টে নাম্বারটা দিবে না। ক্লিয়ার ভাই। Okay, ঠিক আছে, এটা ছিল, এটাই কিন্তু আপনার পুরো আজকে ক্লাসের মেইন জিনিসটাই এটা। হ্যাঁ, তো এখন দেখেন, এটা তো মেইন। এখন পুরা আমপাকফের মধ্যে একটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে কি, ইন্টার আমপাকফের মধ্যে একটা মাত্র হচ্ছে আপনার ইররেগুলার আছে, ওইটা হচ্ছে এত ভার্ব, টু বি ভার্ব। হ্যাঁ, এইটা শুধু রেগুলার, বাকি আপনার সবই এই রুলস ফলো করবে। তো এখন এই যে ইররেগুলার ভার্বটা আছে, আমরা জানি কি এত ভার্ব, এত ভার্বে কি ছিল জানো, এত ভার্বে নু নুসম এরকম ছিল ছিল কিন্তু আমরা যখন পড়ছিলাম তখন পড়ছিলাম নুসম। তো আমার রুলস ওয়াইজ হয় কি, ওএনএস বাদ দেওয়ার কথা, কিন্তু এখানে তো ওএনএস টাই নেই, এই জায়গায় তো ওএনএস ই নেই স্টেম পাওয়ার জন্য। তো এই ক্ষেত্রে যেটা, এটা ইরেগুলার সিস্টেম পড়ে গেছে। ওনারা করলো কি, এটার স্টেমটাকে ফিক্স করে দিল এ, ই, এক্সু, এগু এন্ড টি। তখন এটাকে বাদ বাদ দিয়ে দিল, ওনার হচ্ছে ই টি এ, এটাকে হচ্ছে স্টেম নিল। তো জো এ তে, তু এ তে, ইল এল অতে, নুজ, এখানে একটু কেয়ারফুল, এস ইটাকে ধরে ফেলে, নু জেতিও, ভু জেতিয়ে, ইল এল জেতে, ইএনটি নেই, যেতে এখানে কিন্তু এই দুইটা আছে, তো লেখার সময় যখন লিখবেন তখন কিন্তু এরকম হয়ে যাবে। ওইটা কি এস এবং ই হয়ে কি মিলে কি আপনার ই হয়ে যাবে নাকি সাউন্ডটা এটিও হবে নাকি হচ্ছে নাকি নিবে না, সাউন্ড সেম ভাই, সাউন্ড তো যে এক্স এগু হলে সাউন্ডটা একটু একটু মানে ন্যারো হবে আর কি। ওই যে যেমন আমরা উচ্চারণ করি না হেইট, হ্যাঁ হ্যাঁ, ওইরকম হবে আর কি।
ইটা আসে, হেইটের ইটা যেরকম আস্তে করে বলি এরকম এটার ক্ষেত্রে এইটা আস্তে উচ্চারণ হবে, তাই না ভাই? হ্যাঁ, এটা অলমোস্ট দেয়ার। আর একটা বিষয় হচ্ছে আপনাদেরকে হয়তো বলছিলাম আগের ক্লাসে, আর এখন আরেকবার রিকল করার জন্য, ই এর উপর যখন এই একশো এগু থাকবে তখন সাউন্ডটা হবে এ, একার, এ। আবার ই এর উপর আরেকটা একশো আছে না, উল্টা দিকে যায়, হাব জি জি। দিকে, তখন সাউন্ডটা হয়ে যায় এ। এই উল্টা দিকে নাকি 100 গ্রেভ যেটা, একশো হাব বা গ্রেভ যেটা বলি সেটা হচ্ছে আপনার এ সাউন্ড ও হয়ে যায়। এ, আচ্ছা আর এটা হচ্ছে এ, এটা সফট এ, ওইটা হচ্ছে এ। ওকে, সো এখানে লেখার সময় যাতে, টু এতে, ইলেলং এতে, নু এই জায়গায় একটু মনে রাখবেন এসটা ইটাকে ধরে ফেলে। নু জেতিয়ং, ভু জেতিয়ে, ইল এল জেতে, এই যে এসটা আছে না, এসটা কিন্তু ইটাকে ধরে ফেলে, ইল এল জেতে। শাহাদ ভাইয়া? জে জে টি ও, জেতে আর হলো হ্যাঁ, জেতি, মানে আরটা কি জে টি এ। এটাই ভাইয়া, মানে এটা তো আমি যে দুইটা ঘরে লিখছি তো, বাট অ্যাকচুয়ালি পুরোটা হচ্ছে এরকম। ওই যে ইটাকে দুইটা ভাওয়াল রাখা যাবে না, এরকম হ্যাঁ ছিল তো। হ্যাঁ, এরকম ছিল আর কি। হ্যাঁ, তো দুইটা ভাওয়ালকে তো এই যে এরকম থাকলে দুইটা ভাওয়ালকে তো রাখা যাবে না একসাথে। তো হ্যাঁ। এখন কি করতে, একটাকে মুছে ফেলে অ্যাপোস্ট্রফি দিয়ে দিতে হবে একটা। ও রাইট, হ্যাঁ। তো সেতে, সেতে, তারপর একটা ভ্যাক্টর বলেন তাহলে সবগুলো। যেতে, তারপর হলো ও তু, এটা তো ঠিক আছে, তু যেতে, না, তু এতে, তু এতে। ও তু এতে, তু হুম, এতে, ইল এল অন এতে, আর নু জেতিয় নাকি, এক্স্যাক্টলি, নু জেতিও। জেতিয়, ভু জেতিয়ে, আর ইল এল অন জেতি, জেতি, ওটা কি যেতে হবে না জেতিয়ে? যেতে, যেতে, এটা নর্মাল যেতে, এই যেতে, ইএনটি, ইএনটিটা বাদ। ইএনটি আর হবে না, রাইট, বুঝতে পারছি। তাহলে হচ্ছে যেতে, তু এতে, ইলাল অ, এটা অন না, অ এতে, নু জেতিয়া, ভু জেতিয়ে, ইলাল এতে। সাইফুল ভাই একবার একটু রিড আপ করে ফেলেন তাহলে। যেতে, টু এতে, ইল এল অ এতে, নু যেতে, নু যেতিয়, ভু যেতে, যেতিয়ে, ইল এল যেতে। ওকে, তাহলে এখন হচ্ছে আপনি বলেন, আমি বাংলাদেশি ছিলাম। ধরেন যে আপনি অন্য কোথাও একটা পাসপোর্ট অ্যারেঞ্জ করছেন, এখন আপনি জিজ্ঞেস করলো যে আপনি কোন ইসে ছিলেন বা আপনি কি ছিলেন, ন্যাশনালিটি কি ছিল। আমি বাংলাদেশি ছিলাম। যেতেই ও বাংলাদেশ, আহ, যেতেই বাংলাদেশ, বাংলাদেশ, ইন লাগবে না তো এখানে। হ্যাঁ, আই ওয়াজ বাংলাদেশি, যেতে বাংলাদেশ। যেতেই আর বাংলাদেশ। যদি আমরা ধরেন যে লাইক কি হ্যাপি ছিলাম, আমরা হ্যাপি ছিলাম, সুখী ছিলাম। হ্যাপি, হ্যাঁ, হ্যাপি, হ্যাপি। হ্যাপি ছিলাম। তা আমরা নু, আহ, নু, আহ, নু যেতে, নু যেতে, আহ, হু, এইচ ইউ ই, মানে হ্যাপি আর কি যেটা। হ্যাঁ, হ্যাঁ, এখানে নু জেতিয়া অখ বলতে চাচ্ছেন, এটা বলতে পারেন নু জেতিয়া অখ, নু জেতিয়া কত, দুটোই বলা যায়। মানে হ্যাপি ছিলাম, খুশি ছিলাম, দুটোই ফাইন। নু জেতিয়া সামথিং, অহ অকন্ত, দুটোই। আর যদি হচ্ছে তোমরা অসুস্থ ছিলা, তোমরা অসুস্থ ছিলা, অসুস্থ হচ্ছে মালাদ। হ্যাঁ, বাস। তাহলে ভু যেতি, ভু যেতে মালাত। ভু জেতিয়ে মালাদ। হ্যাঁ, ওকে, এই তো হচ্ছে তো আস্তে আস্তে। তা এরপর হচ্ছে তারা, তারা ছেলেরা, কিছু ছেলে মানুষ, হ্যাঁ, তারা আপনার কি ছিল বলতে চান এবার, মানে ইজি একটা ওয়ার্ড যদি চিন্তা চিন্তা করতে চাই, তারা স্যাড ছিল, দুঃখী ছিল।
থ্রিস্ট, থ্রিস্ট মানে দিজলে থ্রিস্ট। থ্রিস, তাহলে হলো ইল, হলো ইল, আহ, ইতি, ইতিয়া, ইল ইতে থ্রিচ। থ্রিস্ট ইল জিতে, এই যে এস, তো এসটা হচ্ছে এটা ধরে ফেলে, ইল জিতে থ্রিস্ট। ও ইল জিতে, হ্যাঁ এখানে আছে, ইল জিতে থ্রিচ, থ্রিচ। ওকে, সাইফুল ভাই একটু বলেন তো এ- তাহলে, তুমি রিচ ছিলা, ধনী ছিলা। আহ, তু এতে, ধ্বনিটা ভুলে গেছি ভাই ইংলিশ। খিস, খিস, এটা খিস। তু এতে হিস। ওকে ফাইন, তুমি, ওকে ফাইন। আবার যদি বলেন যে আমি আর্টিস্ট ছিল না, সে আর্টিস্ট ছিল, সে একটা পার্সন, সে আর্টিস্ট ইল, ছিল। ইল এতে ইল এতে হুম, আর্টিস্ট। আর্টিস্ট, আর্টিস্ট, আর্টিস্ট। হ্যাঁ, আপনাদের প্রফেশনাল একটা লিস্ট দেওয়া আছে ভাইয়া, হ্যাঁ, ক্লাস সেকেন্ড বা 2 তে, বা 2 বা 3 তে মনে ছিল, প্রফেশনাল একটা লিস্ট ভোকাবস এর, ওগুলো কিন্তু দেখি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, এটা ফলো আপ করবো। ওই যে আপনি এওয়ানের আপনার ইয়ে দিছিলেন ভোকাপ, হুম, হুম, ওখানে ছিল। আবার আপনার এটুতেও একটা প্রফেশনাল দিয়েছিলাম, ওগুলো যদি করে রাখতে পারেন তাহলে ভোকাবুলারি বাড়লে আপনার হচ্ছে ধরেন যে একটু ওয়াইড রেঞ্জে কথা বলতে পারবেন আর কি। ওকে, এখন যেটা হচ্ছে আপনার, আমরা কিছু, এটাই ছিল একদম মেইন, পড়াটা ছিল এটাই পুরো ক্লাসের। এখন আমরা একটু এর প্র্যাকটিসটা দেখি, প্র্যাকটিস তো করলাম কিছু, এবার লিডিংস প্র্যাকটিস দেখি। হ্যাবিচুয়াল বা রিপিটেড অ্যাকশন যেটা হইতো সব সময়, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা এই আমপাকফেতে নেব। যেমন হচ্ছে এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স আছে, 2টা আছে কমপ্লেক্স সেন্টেন্স, আমি একটু ইংলিশ মিনিংটাকে আলাদা করে দিই। হ্যাঁ, এই যে এখানে সাদাত ভাইয়া, জি, এই এইটা একটা কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু, হ্যাঁ, কম্পাউন্ড বলতে পারেন। ঘন মানে এটা করবো না, এটা 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 কি, হ্যাঁ পড়বেন, এটা এটা হ্যাঁ এটা উচ্চারণ কি ছিল? ঘ্রদ না, কন্দ, কন্দ, কন কন, কি, হ্যাঁ কন, যেতে, যে ইতে পেতিত, জো, জো এই, জো এ, ও ফুট, তো লে জো, তো লে জো। এখন এটাকে আপনি একটু ডিসকাস করেন, কোথায় কোথায় হচ্ছে আপনার আমপাকফে আছে, এটার মিনিং কি হয়? হ্যাঁ এটা হলো গন মানে হোয়েন, এই যেতে এটা আমপাকফে, মানে যে এতে, এটা আমপাকফে মানে জয়ের সাথে ওই যে এদ ভার্বটা আমপাকফে ভাব, আমপাকফে আপনাকে যোগ হয়েছে। পেতিত মানে হলো স্মল, ছোট, জো মানে যে, জুয়েই, এটা আমপাকফে, এ আই এস যোগ হয়েছে আপনাকে হলো, এটা হলো প্লে, মানে মানে প্লে মানে খেলা, খেলতেছে। ফুট মানে ফুটবল, তু, তু লে জো, তুলে তো মানে প্রতিদিন, প্রতিদিন ফুটবল না। এক্স্যাক্ট, তাহলে পুরো সেন্টেন্সটা কি আসে তাহলে? হোয়েন মানে যখন, আহ, যখন জো, যখন যেতে এটা পেতিত, যখন আহ, ছোট ছিলাম, যখন ছোট ছিলাম, জো, যে না জো, যে জুয়ে, জুয়েস, তখন মানে, তখন এটা মানে যখন ছোট ছিলাম, এখানে তখন বলে নাই, মানে না আমি তখন আপনাকে খেলেছি, মানে খেলেছি ফুটবল, খেলতাম। তোরে আমি খেলতাম ফুটবল এক্স্যাক্টলি, প্রতিদিন। এক্স্যাক্টলি, when I was young I used to play football every day। তো এটা ফাইন, ভালো বলছেন। এখানে When I was, এখানে প্যাথিক বলতে ইয়াং বোঝাচ্ছে না, ছোট। ছোট, ইয়াং, স্মল বা ইয়াংই বলে, মানে
ইয়াং। এই জায়গায় ইয়াং হয় আর কি। তো এই জায়গায় ভাই একটা ছোট ইস্যু, সেটা হচ্ছে মানে গ্রামার বাদে এটা কিন্তু পতি পতি অতি। পতি ওই আমরা কিন্তু কম ওই যে ওই বলতাম না, মানে ওই সময় আসলে ভুল বলছি, পেতি ডিজনে, মানে সকালের ব্রেকফাস্ট, তাহলে প্রতি ডিজনে হবে না? এক্স্যাক্টলি প্রতিদিশনে। হ্যাঁ, এটা হচ্ছে হুম, প্রতিদিশনে। তারপর হুম। এখানে আবার আপনি মাঝে মাঝে যে বলে ফেলেন, পরে আবার কারেক্ট করেন, এটা কিন্তু হ্যাঁ, যোগ। ওটা যে আমার ওইটা অনেক জায়গায় যে এসে যায় তো বাংলা করতে গেলে এই জন্য কনফিউজ হয়ে আর কি। যোগ কম যেতে প্রতি জজুয়ে ওফু তুলে জু। ফাইন, দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি ফাইন। একটা কমপ্লেক্স সেন্টেন্স আপনি করলেন। সাইফুল ভাই কি পরেরটা ট্রাই করে দেখতে পারবেন? সাইফুল ভাই, চাক চাক এট নু জেলিও আ লা প্লেজ। লা প্লেজে নাকি? লা প্লেজ প্লে। এটা আচ্ছা। মানে চাক মানে প্রত্যেক সামারে হুম হুম, আমরা বিচে বিচে গিয়েছিলাম। বিচে গত যেতাম। বিচে যেতাম। ফাইন, এখানে একটু প্রনাউন্সিয়েশন ইস্যু আছে, সেটা হচ্ছে এটা শাক। ও, ও, শাক শাক শাক। শাক শাক শাক। জি ভাই, শাক আরেকবার বলছিলেন ভাই, শাক। ঠিক শাক আছে, এতে শাক এতে নু নু জেলিও আ লা প্লেস। আলা আলা, প্লেজে। এটা প্লাস বলে আর কি। হ্যাঁ, আলা প্লাস প্লাস। প্লাস প্লাস। আলা প্লাস। প্লাস। আলা প্লাস। এর উচ্চারণটা কি ভাই সব ক্ষেত্রে বুর্গজ? যে উচ্চারণটা অলমোস্ট হয়, বাট আপনার কখনো কখনো বি হয়, মানে গ হয়। যখন প্রথমে থাকে, প্রথমে এসে পড়লে গ হয়ে যায়, যেমন ঘন্ট ঘন্ট বড়। এই যে মানে মানে শাক, শাক এতে, এই এতেটা কোন ফর্ম থেকে আসলো? ও, এতে মানে সামার, এটা কোনো ফর্ম না, এটা সামার। সামার। আচ্ছা, রাইট রাইট, হ্যাঁ এতে সামার, হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, একটা না, কোশ্চেন। এখন এই ফর্ম দেখে এই এতেরে ভুলে গেছি, এখন ফর্ম মনে হচ্ছে আর কি। আচ্ছা, না এটা এটা সামার। থেকে কি এই যে মানে ফ্রেন্সের ক্ষেত্রেও কি ভাই যে জি যেমন গ উচ্চারণ হয়েছে, আবার সিও দেখছি যে ক উচ্চারণ হয় কিছু কিছু ক্ষেত্রে। ক এটা উচ্চারণ হয়, ছ হয়। উচ্চা- এটা হয় তাই না ভাই? হুম হুম। আচ্ছা, ঠিক এটা আমি আছে। বলি আপনাদেরকে কখন হয়, একটু ভালো কথা। এই যে এখানে দেখেন, এক্স, এটা তো ইংরেজিতে লেখছে অ্যাকশনস, বাট এটা ফ্রেঞ্চে বললে এক সিনিয়র, এক এটা কয়ের মতো উচ্চারণ হচ্ছে। বাট যখন হচ্ছে সি এর নিচে একটা লেস থাকে, দেখেন না, সি জি জি সে দিল, জি জি। তখন সিসে কিন্তু দিন। হ্যাঁ সি সে দিল, তখন উচ্চারণটা হয়ে যায় ছয়ের মতো। তখন উচ্চারণটা ছয়ের মতো হয়ে যাবে, যেমন ঘ্যাকসং, GAR, সি সে দিল ONS, ঘ্যাকসং, সং। তখন সি এর নিচে লেসটা থাকলে ছ, আর লেস না থাকলে সেটা হচ্ছে আপনার ক। এটা একটা ইস্যু আছে। ফাইন, এই যে এখানে দেখেন, হোয়েন আই ওয়াজ লিটল অথবা হোয়েন আই ওয়াজ ইয়াং, যেটাই হোক, আই ইউজ টু প্লে ফুটবল এভরি ডে। এভরি সামার উই ইউজ টু গো টু দ্য বিচ। আমরা প্রত্যেক সামারে ওই সাগরের পাড়ে যেতাম। ওকে, এটা তো একটা আমাদের হ্যাবিটের ব্যাপার, বা রিপিটেডলি যে কাজটা করতেন, এই ব্যাপারে আমপাকফি ইউজ করা হয়। আরো আমপাকফি ইউজ করা যায় যদি আপনি কোনো কিছুকে বলতে চান যে ওই টাইমটা ওই রকম ছিল, কোনো আপনার কিছু ডেসক্রাইব করতে চান, বা কোনো ইমোশনকে ডেসক্রাইব করতে চান, কোনো একটা সময় সম্পর্কে বলতে চান, সিচুয়েশন ওয়েদার কিছু ডেসক্রাইব করতে চান, রিমেম্বার দ্য ওয়ার্ড ইজ ডেসক্রাইব। আপনি আগের কোনো, এখানে একটা ভালো একটা কথা আসছে অবশ্য, আপনি কোনো কিছুকে, পাস্টের কোনো ঘটনাকে ডেসক্রাইব করতে গেলে আমপাকফি ইউজ করবেন। আর যদি পাস্টের কোনো কিছু করতেছেন, কাজ করতেছেন, তখন পাসে কম্পোজে ইউজ করবেন। সিম্পলি ডেসক্রিপশন, আগের পাস্টে কিছু ডেসক্রিপশন করতে গেলে আপনাকে আমপাকফেটা ইউজ করতে হয়। এর জন্য আমপাকফেটা সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ইন ফ্রেঞ্চ ফর পাস্ট টেন্স। এটা একটু আবার রিপিট করবেন ভাই একটু। হ্যাঁ হ্যাঁ, মানে আমি বলছিলাম এটা। আচ্ছা, সেটা হচ্ছে আপনার এখন পাসে কম্পোজ আমরা পড়লাম কতদিন, আর এখন হচ্ছে আমপাকফে। যখন হচ্ছে আমাদের পাস্টের কোনো জিনিসকে আমি ডেসক্রাইব করব, পাস্টে একটা ঘটনা, আমি একদিন যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম যে আম, একটা বিড়াল রাস্তার মধ্যে ছিল। এই যে পাস্টে একটা ঘটনাকে আমি ডেসক্রাইব করতেছি,
তারপর আমি বিড়ালটাকে ডিসক্রাইব করবো। এখন বিড়ালটা সাদা ছিল, ওইটার কানগুলো কালো ছিল, এই যে একটা জিনিসকে আমি ডিসক্রাইব করতেছি, এই ক্ষেত্রে এইরকম টাইমে আপনি পাস্ট ফর্মের জন্য আম পারফেক্ট ইউজ করবেন সবসময়, কোনো কিছু ডেসক্রাইব করতে গেলে। এটা হচ্ছে আম পারফেক্ট। আর যদি আপনি ধরেন যে আমি গতদিন যাচ্ছিলাম, শেষ, এটুকু, কোনো ডেসক্রিপশন নেই, আমি যাচ্ছিলাম, একটা ভার্ব, কাজ শুধু, তখন হচ্ছে পাশে কম্পোজ ইউজ করবেন। আর মানে হলো ওইটা মানে অনেকটা মানে পাস্ট ইনডিফিনিটের মতো। হ্যাঁ, অনেকটা পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, ওইরকম দুইটা। হুম। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, এট দ্য সেম টাইম কোনো কিছু ডেসক্রাইব করা অথবা হ্যাবিট, কোনো হুম। হ্যাবিটের কথা বলা। স্যাটিসফাই কি ক্যাচ করতে পারছেন? জি ভাই, ক্লিয়ার ভাই। তো এখন যেটা হচ্ছে আমরা কিছু এক্সাম্পল দেখি। যেমন হচ্ছে আগের কোন একটা ঘটনাকে আমি ডেসক্রাইব করব, কোন একটা সিচুয়েশন বা কোন একটা ঘটনা, কোন একটা ইভেন্টকে ডেসক্রাইব করব। তো প্রথম যেটা, সাগর ভাইয়া প্রথম সেন্টেন্সটা একটু ডেসক্রাইব করেন তো দেখি। Il, il, for, il for a, ফেইজে, il, ফেইজে, il phase for, for, ফো আর, for at, et, il, 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 u, ve, আচ্ছা, এখানে হ্যাঁ ডিসকাস করে এখানে একটা জিনিস পড়ে দিই যেহেতু মনে পড়ছে, এটাকে আমরা উচ্চারণ করলাম ফোয়া, এটা হচ্ছে ফোয়া, লাস্টের হ্যাঁ, লেটার নাই, উচ্চারণ করব না। আর যখন হ্যাঁ, হচ্ছে ও আই থাকবে তখন উচ্চারণটা হয় যে ওয়া, ওয়া, তাহলে হচ্ছে ওয়া, হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার il, আপনি করেন ইল আচ্ছা, ফেইজে ফোয়া। il fait, il phase fois, ফেজ, ফেজ, ফেজ মানে কি এটা ডিড হবে না নাকি না? আচ্ছা, আহ, ডুড, এখানে একটা ভালো একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি আপনার ফেখ মানে তো টু ডু, ওটা থেকে আপনি ঠিকই বলছেন ডিড হবে, কিন্তু হ্যাঁ, আবার একটা বিষয় মনে আছে কিনা আপনাদের, আমরা যখন বলতাম ইটস কোল্ড, ইটস হট, তখন আমরা কিন্তু যখন কোনো ওয়েদারের কথা বলতাম তখন আমরা হ্যাঁ, ফেক ভার্ব ইউজ করতাম সবসময়। হ্যাঁ, হ্যাঁ, ফে ফোয়া, ইল ফে হুম, ফোয়া, ইল ফে শুড, এরকম বলতাম। ওই প্যাটার্নটা পাস্টের বেলায় একই রকম, যখন কোনো মানে ওয়েদার বলবেন তখন আপনার যাই থাকুক ওই ফেক ভার্বটারই ফর্ম চলে আসে। আচ্ছা, তাহলে মানে কি ধরো, ও ইট, না ইট ওয়াজ মানে এখানে মানে এখনো কনফিউশন আছে, তা আমি একটু ক্লিয়ার করে দিই। ব্লু, এখানে হওয়ার কথা ব্লু, প্লুভে, প্লুভে মানে হচ্ছে রেইনিং, রেইনিং, খুবই রেইনিং, হ্যাঁ। পাস্টে। কি দাঁড়াইলো যখন এটা মানে ইট ওয়াজ কোল্ড এন্ড ইট ওয়াজ রেইনিং, আচ্ছা, ইট ওয়াজ কোল্ড এন্ড ইট ওয়াজ রেইনিং, বুঝছি। একটু বলে দিই তারপরও, আমার মনে হচ্ছে মানে একটু কনফিউশন আছে। আমরা এখানে কিন্তু বলতে পারতাম ইল এতে ফোয়া, এই যে এইটা আর কি, ইল এতে ফোয়া, ইট ওয়াজ কোল্ড, এরকম বলতে পারতাম ইল এতে ফোয়া, এখানে ফ্রেজে না দিয়ে এতে দিতে পারতাম, কিন্তু না ইল ফ্রেঞ্চ এটা দিলে, ইল এতে ফোয়া দিলে এটা কি হইতো না? হইতো তো, ওটাও তো পাস্ট নাকি? এক্স্যাক্টলি আমাদের মানে ই বললে আর কি, জাস্ট মানে ইংলিশ থেকে যদি নেই ইট ওয়াজ কোল্ড ইল এতে ফোয়া এটা বলতে পারতাম, কিন্তু হ্যাঁ, ফ্রেঞ্চ ওরা করে কি এই ওয়েদারের সময় কখনো ওয়াজ হিসেবে বা অ্যামিজার যেইভাবেই বলেন সবসময় ওরা ফ্যাক্ট ভার্বটা ইউজ করে সবসময় একদম, ও আচ্ছা, অন্য কোনো ভার্বকে জায়গায় যায় না আপনার হ্যাঁ, হচ্ছে এইটা ওয়েদারের মনে হয় বেলায়। ভাই যে ইয়ের জন্য মানে মানে ওয়েদারটা তো ফিলিংস করে, ফিল করে, এই জন্য হয়তো বা এই করছে। জন্য হ্যাঁ, এই জন্য মনে হয়। ইট ডাজ কোল্ড এরকম আর কি বলতে চাই ওরা। সো ইল ফেইজে ফোয়া এ ইল প্লুভে, ইট ওয়াজ কোল্ড অ্যান্ড ইট ওয়াজ রেইনিং, দুইটাই পাস্ট। ইল ফে ফোয়া এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, হ্যাঁ, আমরা এটা করছিলাম কমপ্লেক্স সেন্টেন্স, এটা হচ্ছে কম্পাউন্ড, এ এন্ড দিয়ে জয়েন করে ফেললাম, ইল ফেজে ফোয়া এ ইল প্লুভে, ইট ওয়াজ কোল্ড অ্যান্ড ইট ওয়াজ রেইনিং। হুম,
ভাইয়া সাইফুল ভাই কি পাওয়ারটি একটু ডিসকাস করতে পারবেন? জি ভাই। ইল অ্যাভে লে শুভু লং এ ব্রন ব্রন ভা 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 ও সরি ভা হ্যাড লং ব্রাউন হেয়ার। এক্স্যাক্টলি। এইটা কি ভাই কমপ্লেক্স না না, এটা নরমাল। সিম্পল? এটা সিম্পল। নরমাল। She had long brown hair. এটাও তো আপনাকে ওই কমপ্লেক্স হওয়া উচিত ছিল, এই ফর্মে বোঝায় যেটা হলো লং এরপরে এ এ লাগাইছে এ ইয়া, ওই এ মানেও তো এন্ড নাকি? হ্যাঁ, এইখানে দেখা যাচ্ছে কম্পাউন্ডটা কখন হবে, যখন আচ্ছা এই জায়গায় যদি কোশ্চেনটা আসছে বলে দিই আপনাদেরকে সুবিধা হবে। দুইটা, এই যে এটা কম্পাউন্ড ফাইন, কিন্তু এটা কম্পাউন্ড না। কেন না? কারণ হচ্ছে আপনার এর পরে এই যে পার্টটা এবং এর এর আগের পার্টটা, এটা একটা ইন্ডিভিজুয়াল সেন্টেন্স, একটা মিনিং বিয়ার করে, ইট ওয়াজ কোল্ড। এইটা একটা ইন্ডিভিজুয়াল সেন্টেন্স, একটা মিনিং বিয়ার করতেছে, ইট ওয়াজ রেডিং। সাবজেক্টও আছে, ভার্বও আছে, সাবজেক্টও আছে, ভার্বও আছে। কিন্তু এর বেলায় আমি এর দুটো ভাগ করে ফেলি। এইটা একটা সেন্টেন্স, ইল আভে লে শুভু লং, তার লম্বা চুল আছে, কিন্তু এন্ড এই এর পরে আবার সেন্টেন্স হয় না, হ্যাঁ। এটা সেন্টেন্স হয় না, এরকম সাবজেক্ট নাই। সো এই কারণে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের ক্যাটাগরিতে পড়বে না। ওকে, সো হ্যাঁ, একটা কোশ্চেন ছিল যে এটা তো কমপ্লেক্স সেন্টেন্স পড়বে না, কিন্তু এই আম, এটা লং ব্রা আগে যে এটা না ব্যবহার করলে কি হইতো? ওকে, তাহলে আপনি হচ্ছে এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে পারবেন। অ্যাডজেক্টিভটা আগে দিতে হবে, ভা লো লোয়া। ইল avait les cheveux bruns longs, তার এই বাদামি লম্বা চুল ছিল। আচ্ছা, এটা করতে পারেন, সমস্যা নেই। যেমন আমরা বাংলাতে যদি বলি তার চুল বাদামি এবং লম্বা, এটাও হয়। আবার বলতে পারি তার চুল লম্বা বাদামি, এবংটা না ইউজ করে। ওই রকম আপনার ফ্রেঞ্চেও এখানে শি হ্যাড দ্য হেয়ার্স লং অ্যান্ড ব্রাউন, এটাও বলতে পারেন। অথবা বলতে পারেন শি হ্যাড ব্রাউন লং হেড, তখন কিন্তু আবার অ্যান্ডটা দরকার নেই, তখন এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে সামনে আসতে হবে আর কি। ঠিক আছে ভাই। ওকে, দিস ইজ ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, এটা ইউজ করলাম। তারপর হচ্ছে কন্টিনিউয়াস যদি হয় কখনো, আমরা একটা দেখলাম যে হ্যাবিট, রেগুলার করতো। তারপর একটা হচ্ছে ডেসক্রিপশন, খুব ইম্পর্টেন্ট ছিল এটা। এরপরে হচ্ছে যদি কোনো কিছু পাস্টে হচ্ছিল, পাস্টে হচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস, তখন হচ্ছে আপনার আমপাক্তি ইউজ করা যায়। আবার সাদা ভাই একটু দেখেন তাহলে। হ্যাঁ, এটা হলো জো লি লি জো লিস না এটা, লিজে, মানে লিজে মানে রিডিং আর কি। হ্যাঁ, লিজে জো লিজে আন মানে লিভ হুম, গন ম আমি, হ্যাঁ এটা কন্দ না কন্দ, খন কন্দ ক নয় তো ক। কন 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 মন আমি এ আখিবে। ওকে, ফাইন। এখন এখানে কিন্তু দুইটা পাস্ট টেন্স ইউজ করা হয়েছে। ভাই একটু চেষ্টা করে দেখেন তো। এটা দুই হলো ধরনের, লেইস লেইস, আর একটা হলো ওই আখিবে নাকি? এক্স্যাক্টলি কোনটা কোন পাস্ট টেন্স? এটা হলো লেইসটা হলো আপনার লেইস, এটা হলো ইমপারফেক্ট, আর হলো মানে পাশে ইয়া আখিবে হলো পাশে কম্পোজিট। ওকে, এটা হচ্ছে লিজে আম্পাকফে আখিবে সে কম্পোজে। হ্যাঁ, তাহলে এটা অর্থ নিচে আছে, একটু মিলাই দেখেন তথ্যটা। হ্যাঁ, জো, আই ওয়াজ রিডিং এ বুক হুম, when my friend arrived, ঠিক আছে না? ঠিক আছে। এটা কি টাইপের সেন্টেন্স ভাইয়া একটু বলেন তো।
সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এটা সিম্পল না, কমপ্লেক্স হোয়েন দিয়া আপনাকে একাত্র করছে তো, এটা হলো আবার মানে কমপ্লেক্স হয়ে গেছে না। কমপ্লেক্স সেন্টেন্স, এটা হুম, কমপ্লেক্স সেন্টেন্স। এটা হোয়েন দিয়া দুই সেন্টেন্সকে একাত্র করছে, হোয়েন দিয়া। তার কারণ কমপ্লেক্স হয়ে গেছে এটা। ওকে, ফাইন। সাইফুল ভাই পরেরটা একটু চেষ্টা করে দেখেন। সাইফুল ভাই কি আছেন নাকি? হ্যালো হ্যালো ভাইয়া, জি ভাই, কি সমস্যা ছিল? জি ভাই, পরেরটা বলবো ভাই আমি? হ্যাঁ, শিওর। আচ্ছা আচ্ছা। নুস nu ocasión la televisión con le teléfono a som. এটা লো। হ্যাঁ, ও সরি, lo teléfono a som. সো নেট, এই যে এক্স এগুলো। আচ্ছা, সনে সনে। তাহলে হচ্ছে এটার মানে কি দাঁড়াচ্ছে এবং কি টাইপের সেন্টেন্স এটা? nu ocasión la televisión, এটা ওই যে পাস্ট কন্টিনিউয়াস, মানে আমরা টেলিভিশন দেখতেছিলাম। হুম হুম। তারপর টেলিভিশন যখন লো টেলিফোন আ সনে, মানে যখন টেলিফোন শব্দ হয়, রিং হয় আর কি, হ্যাঁ, টেলিফোন রিং টেলিফোন, হয়। তখন তাহলে আমরা টেলিভিশন দেখতেছিলাম। এটার কি টাইপের পুরোটা পুরোটা মিলে কি টাইপের সেন্টেন্স হয়ে গেল? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এটা কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স কম। সরি সরি, কমপ্লেক্স। কম্পাউন্ড আপনার অ্যান্ড কন্ট, যেহেতু কমপ্লেক্স। কমপ্লেক্স আপনার এ মেই মানে এন্ড বাট এগুলো দিয়ে করলে তখন হচ্ছে কম্পাউন্ড হয়ে যায়। কম্পাউন্ড, জি জি। আচ্ছা, আর এখানে দুই ধরনের পাস্ট টেন্স। নু ওভার দিয়ম ইজ imparfait, লো টেলিফোন আ সনে, এটা জি হচ্ছে পাসে কম্পোজে। আচ্ছা, জি, মানে একটা ভাই পাস্ট কন্টিনিউয়াস, একটা পাস্ট ইনডিফিনিট। এক্স্যাক্টলি। তাহলে এখান থেকে একটা সামারি নিতে পারেন আপনারা, মানে জাস্ট একটা আইডিয়া। সেটা হচ্ছে যখন কম্পাউন্ড সেন্টেন্স লিখতেছি আমরা আমরা কিন্তু এক পাশে হচ্ছে আমপাকফে রাখতে পারতেছি, আরেক পাশে পাশে কম্পোজও রাখতে পারতেছি, হুইচ ইজ এ ভেরি গুড সেন্টেন্স। আপনার টেলফের জন্য বা রাইটিং এর জন্য এটা খুব ভালো একটা সেন্টেন্স। একই সেন্টেন্সে আপনি পাশে কম্পোজে আবার আমপাকফে, এই যে আমপাকফে এইটা কি আমরা যদি প্রথম দিকে আপনাকে আমপাক ফেনা রেখা প্রথম দিকে যদি পাশে কম্পোজে রাখি, এবং আপনাকে ওই যে মানে কমপ্লেক্স সেন্টেন্সের আপনাকে ওই যে এটা কানেক্টর জুড়ে দিয়ে পরে যদি আমি আপনাকে মানে আমপাক দেই, প্রথম দিয়ে পাশে মানে পাশে আপনাকে কম্পো, আর ওটা পরে দেবো আমপাক ফে, তাহলে তো আপনাকে, তাহলে তো হবে নাকি? হ্যাঁ, এই যে এইভাবে আর কি। প্রথমে আপনি দিলেন পাশে পাশে কম্পোজে, কম্পোজ। কমা দিতে হবে একটা, কমা দিয়ে পরে হচ্ছে আপনার আমপাকফে। ও, কমা দিয়ে দেবো, কমা দিলে তো তাহলে আপনার এটা মানে তখন তারা কমপ্লেক্স সেন্টেন্স থাকলো না, তখন তো আপনাকে দুইটা সেন্টেন্স হয়ে গেল। না না ভাই, কম আছে না, কম কম মানে যদি আপনি দুইভাবে লিখতে পারবেন, ওই আগের মতো করে লিখতে পারবেন, আর যদি ওটাকে প্রথম সামনে নিয়ে আসতে চান তখন হ্যাঁ। কম চলে আসলো। তো এই জায়গায় ও, দুইটা সেন্টেন্সে কানেক্ট করার জন্য কমা দিতে হবে একটা। এটা 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 ভাই স্ট্রাকচার, এই দুই টাইপের একটা স্ট্রাকচার, তাই না ভাই? যে হ্যাঁ, কন দিয়ে গেলে আমি পাশে কম্পোজিটটা আগে লিখবো, কমা দিয়ে তারপর আমি পাশে আমপাক লিখবো। এক্স্যাক্টলি, এটাও করতে পারেন। আবার হচ্ছে আমরা কনস্ট্রাক্ট, পাশে পরে দিলাম। কিন্তু একটা বিষয় খুব কেয়ারফুল করে রাখবেন, কন্ট যেই পার্টে থাকবে সেন্টেন্সের, কন্ট যেই পার্টে থাকবে সেই পার্টে পাশে কম্পোজে থাকবে। হ্যাঁ হ্যাঁ, না ওই ওই পাশে যেতে হবে। কন মানে হোয়েন দিয়া, অর্থাৎ তখন কম হয়ে মানে কন হয়ে যাবে কানেক্টর, তাই না? কানেক্টর আসলেই তো তখন তোমার এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। এক্স্যাক্টলি, কমপ্লেক্স সেন্টেন্স। কন্ট যেই পার্টে রাখবেন আপনি সেই পার্টের সাথে কিন্তু পাশে বুঝতে কম্পোজে পারছি, রাখবেন। বুঝতে পারছি ভাই, কন যে পাশে থাকবে সেই পাশে আমার পাশে কম্পোজে থাকবে। এক্স্যাক্টলি, বুঝতে পারছি, মানে কারণ যে যে ঘটনাটা ঘটতেছে তখন আমি কি করতেছিলাম বা তখন কি হইতেছিল এটা জানতে চাচ্ছে। ওই টাইমটার জন্য। হুম, ঠিক আছে। এটা গেল একটা। তারপর হচ্ছে যে কোনো কন্ডিশন, মানে এটা ডেসক্রিপশন একই রকম।
আগেরটার সাথে ম্যাচ করে ফেলতে পারেন ডেসক্রিপশন। যেতে ফাতিগে après l'école, I was tired after the school. যেতে ফাতিগে, টায়ার্ড ছিলাম, après l'école. Elle pensait que c'était une bonne idée. Elle pensait মানে হচ্ছে আপনার চিন্তা করা, পন্স মানে তো থিঙ্ক করা বা চিন্তা করা। হট হয়ে গেছে। হ্যাঁ, Elle pensait que c'était une bonne idée. She এখানে thought, এখানে আপনার কি ওই যে মানে কু দিয়ে কি ইট বোঝানো হয়েছে না? আচ্ছা এখানে আরেকটু মানে এটা এটা হলো একদম পুরো একদম মিলে যাবে আচ্ছা। ইংলিশ। হ্যাঁ, She thought that it was a good idea. Elle pense que c'était এই যে it was c'était এটা ছিল আসলে কি এরকম ছিল, এই দুটো ওয়ার্ড ছিল হ্যাঁ, ইট ওয়াজ। ছিল হ্যাঁ, বুঝতে পারছি। এসেছিল, তো ওইটা এটাকে কেটে হ্যাঁ, এরকম অন মানে এ, তো হলো বন, বন ইদি, ই ই- আইডিয়া আর কি। ইদি এখানে এই আইডিয়া মানে ইদি যেটা হলো, এটা কি আপনার মানে ফ্যামিলির নাকি? ফ্যামিনা, এই যে একটা এক্সট্রা ই আছে কারণ এই সাবজেক্ট হ্যাঁ, নিয়ে ফ্যামিলি হওয়ার কারণে এখানে বনের পরে বনি হয়েছে নাকি? হ্যাঁ এটা বোন বোন হয়ে গেছে, আর না হলে হয়তো এরকম, ছেলে হলে হয়তো হ্যাঁ, এরকম বন বোন হতো। বন হইতে, রাইট। সো এটা তো ইউজ করতে পারেন, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। আর কিছু ওয়ার্ড আছে যেগুলো হলে আপনি চিন্তা করতে পারেন যে এটা হয়তোবা আমপাকফের দিকে যাওয়ার চান্সেস বেশি, এই ওয়ার্ড গুলো থাকলে এরকম চিন্তা করতে পারেন আর কি। তুজু মানে অলওয়েজ, সুমো অফটেন, তুলেজু এভরিডে, শাক সোমাইন এটা হচ্ছে আপনার মানে ইচ উইক, পাকফোয়া সামটাইমস সামটাইম, তাবিতুত ইউজুয়ালি, অতফোয়া ইন দ্য পাস্ট, in the past. পন্দকু, পদক। এগুলো থাকলে আপনি অ্যাজিউম করে নিতে পারেন যে সেন্টেন্সটা আমপাকফের স্টাইলে চলে যাবে। আচ্ছা, ওকে, এবার হচ্ছে আমরা একটু সাম আপ করি। আমরা তো গতদিন ক্লাসে কম্পোজে পড়লাম, আজকে হচ্ছে আমপাকফে পড়লাম। এখন ঘটনা কি হয়, একটা হচ্ছে আমপাকফে আপনি ডেসক্রাইব করবেন কোনো ঘটনাকে, কোনো মানে কোনো সিম্পলি একদম যদি নর্মালি বলি, এটা তো গ্রামার বুক থেকে না, যার কারণে একদম গ্রামার বুকের মতো, বাট সামারি করে বললে কোনো ঘটনাকে ডেসক্রাইব করলে আপনি আমপাকফে ইউজ করবেন। কোনো অ্যাকশন বা কোনো ভার্বকে বলতে গেলে আপনি পাসে কম্পোজে বলবেন। ভার্ব আমি খেয়েছি, আমি গিয়েছি, ওইটা হলে পাসে কম্পোজে। বা বিড়ালটা দেখতে কালো ছিল, বিড়ালটা বড় ছিল, তখন আমপাকফে। হ্যাঁ, আর আমপাকফেতে সবসময় একটা ঘটনা থাকে, মানে একটা গল্প গল্প ভাব থাকে, যে এরকম ছিল, ওইরকম হয়েছিল, এটা করেছিলাম, ওইরকম করেছিলাম, একটা গল্প ভাব থাকে। আর পাসে কম্পোজের মধ্যে জাস্ট ডিরেক্ট অ্যাকশন, একদম পুরো সরাসরি আপনার ভার্বে চলে যায়। আনপাকফেতে হচ্ছে কি কি হতো, আপনি যে ইউজ টু কি কি করতেন, আপনি হাঁটতেন, আপনি ঘুরতেন, আপনি গান গাইতেন, এরকম এরকম আপনার একটা অভ্যাসকে বোঝাবে, অভ্যাস। আর পাসে কম্পোজিটে হচ্ছে আপনার সরাসরি কি করছেন ওইটুকু, ওইটা আপনার হ্যাবিট কিন্তু না, আপনি করছেন, আপনি মালিবাগ গেলেন, দ্যাটস পাসে কম্পোজে। বাট আপনি প্রত্যেকদিন মালিবাগ যেতেন, সেটা কিন্তু আমপাকফে, ওটা আপনার হ্যাবিট। আর এখানে এক্সাম্পল আছে দুইটা, দিতে পারেন। আর যেটা আমরা মাত্র প্র্যাকটিস করলাম, দুইটাকে একসাথে ইউজ করা যায়, যেটা মাত্র ভাইয়া বললো একটু আগে, ওই যে টেলিফোন শোনে, ইল প্লুভে এ জো, এটা লিজে, হ্যাঁ লিজে অন লো টেলিফোন আসনে, ইট ওয়াজ রেইনিং অ্যান্ড আই ওয়াজ রিডিং আ বুক, ইট ওয়াজ রেইনিং ইল প্লুভে, দেখুন দুইটা ইউজ করছে, একটা আমপাকফে আর একটা আমপাকফে। ইল প্লুভে এ জো লিজে আ লিভ, কন্দ, এই কন্দের পরেরটা ডেফিনেটলি আপনার পাশে কম্পোজে হবে, কন্দ লো টেলিফোন আসনে, যখন ফোনটা বেজেছিল। তো এটা দেখলে হয়তো আপনাদের একটু সুবিধা হবে যে পাসে কম্পোজার আনপাকফের ডিফারেন্সটা কি হয়। মানে দুইটাই তো পাস্টের, আরো একটা আছে প্লুকো পাক, ওইটা আসলে ওইটার সাথে ডিফারেন্স করতে হবে।
একটা কোশ্চেন ছিল ভাই, সেটা হলো কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কি ভাই ওই যখন আমরা এন্ড যোগ করব তখন কি আমপারফে আর পাশে কম্পোজে ইউজ করতে পারবো, নাকি দুইটা সেম ইউজ করতে হবে এন্ড এর দুই সাইডে? ও, এন্ড এর দুই সাইডে ওটা হচ্ছে আপনার ফ্রি, ওটা নিয়ে প্রবলেম নাই আপনি, বাট মোস্ট অফ দ্য কেসেসে দুই পাশে একইটা রাখা উচিত। একই রাখা উচিত, জি ভাই। পাশে ঠিক আছে, কম্পোজ পাশে কম্পোজ আমপাকফিল আমপাকফিল। ঠিক আছে ভাই। সো এটা ছিল, এখন একটা ছোট্ট রিডিং আছে, মিনিংও আছে, এটা একটু পড়েন তাহলে। সাদত দিয়ে শুরু করেন তাহলে ফার্স্ট। খন, এটা হলো খন যেতে আহ, আফ আফ জো বি জো বে বি এ দো ইনপতি অনপতি ভিল প্রে দো লা মা মার মাক ম্যাখ। ম্যাক ম্যাক তুলে যা তুলে না তুলে 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 মাতা এক্স্যাক্টলি। মাতা জো মানে যে মো লে লেভে ত এত জো প্রণ এ মন প্রতি ডিজনে আবেগ মা ফেমি এল ফেইজ শোভ বু মেই পাকফো ইল পুভে এ লা ভেন সো সোল সো ফে ট্রে ফর্থ। আচ্ছা, অনেক ডিফিকাল্ট মনে হচ্ছে এটা। না অর্থ কিছু কিছু বোঝা যায় আর কি। আর আচ্ছা হলো আচ্ছা। জো জো মানে যে যেই আবেগ বেশ আমি দ লা জাক দে ও সো লা ফ্লাজে ফ্লাশ। ফ্লাশ নু কন নু কনস্টিটিউশন দেশ আচ্ছা হ্যাঁ, দি set set you the সেতু set to the sub the sub et nu na naj yo dan leu what ma mere prepare tu jo des bis go o nu mojio en reven de no Zeus. Zeus. দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। আচ্ছা, সাইফুল ভাই একটু পরেরটা পড়ে দেখেন, আপনি একটা প্যারাগ্রাফ একটু পড়েন প্লিজ। লো los a nu ogardio la televisión o nu liazio de liv asom mo que racontei parfois de history sa so on fait j'étais très heureux et j'aimais ma vie traduco traducur de cette petite vie. ফাইন। এখন আপনারা হচ্ছে দুইটাই তো দুজনেই দেখলেন, দুইটাই তিনটা, সরি তিনটা প্যারাগ্রাফ ছিল এখানে। আপনারা 1 মিনিট বা 2 মিনিট চিন্তা করেন, যেটা মিনিংটা পুরো লাইন বাই লাইন মিনিং লাগবে না, যদি কাছাকাছি হয় তাও ভালো, সমস্যা নাই। আপনারা 2 মিনিটস নেন, নিয়ে দুজন দেখেন যে আসলে এটার মিনিংটা কি হতে পারে। Wala, এখন কল গেছে। কল দিয়ে ভাই এগুলো আমাকে স্ক্যান করে আমার পাঠান। যে স্ক্যান লাগে ভাই
এটা হলো যখন মানে শিশু ছিলাম, এই ধরনের প্রথম শুরু হবে যখন মানে শিশু ছিলাম, আপনার তখন মানে মানে ওইটা ভাইয়া যে শিশু সময় তারা বিচের পাশে ছিল হুম, এবং তাদের ওই সময় তারা কি করতো, ওই ছোট করে ঘর বানাইতো বালু দিয়ে, তারপর খেলাধুলা করতো, মা বিস্কুট বানাইতো, এগুলো ডিসক্রাইব করছে আর কি ভাই। এক্স্যাক্টলি, অনেকটা কাছাকাছি। quand j'étais enfant, আমরা যে বাচ্চা ছিলাম, je vivais dans une petite ville près de la mer। আমরা থাকতাম একটা ছোট্ট গ্রামে সমুদ্রের কাছে, près de la সমুদ্রের mer। কাছে। হ্যাঁ, তা প্রত্যেকদিন সকালে je me levais tôt। এটা হচ্ছে লোভে ভার্ব আছে না, উঠা, ওইটা থেকে আসছে আর কি। je me হুম। levais tôt, আমরা সকাল সকাল উঠতাম। et je prenais mon petit déjeuner avec ma famille। আমরা ফ্যামিলির সাথে ব্রেকফাস্ট করতাম, ব্রেকফাস্ট নাস্তা করতাম আর কি। নাস্তা করতাম। Il faisait beau bleu, এটা খুব ভালো ছিল। mais বাট parfois সামটাইম il pleuvait, এটা রেইন হতো, খুব বৃষ্টি হতো। বৃষ্টি হতো when soufflait ট্রাইফড মানে très fort। খুব মানে ট্রাইফড মানে হলো খুব খুব এটা কি মানে জোর, হার্ড ছিল নাকি? হট। fort মানে খুব স্পিডে বাতাস হতো। হ্যাঁ, hot। wind আচ্ছা, ঠিক blew আছে। হুম, very fast। হুম। je jouais, we play avec mes amis dans le jardin ou sur la plage। আমরা হ্যাঁ, খেলতাম আমাদের ফ্রেন্ডের সাথে ইন দ্য গার্ডেন গার্ডেনে। অথবা বিচের পাশে। সি হ্যাঁ, বিচে। এখানে সু তো হলো অন, তাহলে এখানে অন অন দ্বারা কি বোঝালো? ক্লোজ টু বিচ। অন দ্য বিচ মানে বিচের মধ্যে তো হয় না, যে অন দ্য বিচ হয়। হ্যাঁ, হ্যাঁ। নো কনস্ট্রাকশন, এখানে তৈরি করতো আর কি। তৈরি Exactly। করতো। দেশ সাথে সেভেল মানে বাড়ি, বাড়ি বালি দিয়ে, ওই যে বাচ্চারা খেলে না বালি হ্যাঁ, দিয়ে। বালি দিয়ে, হ্যাঁ, রাইট। Okay. নো এসেল বানাতাম। নেজিও, নেজিও দেন ইন গোসল করতো ঠান্ডা পানি, ঠান্ডা পানি, ঠান্ডা পানি। ঠান্ডা পানি ছিল। এটা এই হচ্ছে নিজিওটা কি? নু নেজিও গোসল করা, না, সাঁতার না, কাটা, গোসল। সাঁতার কাটা। সাঁতার কাটা। সাঁতার কাটতো। ও আচ্ছা, রাইট হচ্ছে। নাজে, নজে, নজে থেকে ইয়ার ভাব। মা মেরে মা মেরে মা মাম্মে, মেক মা মেক প্রিপেয়ারে মানে তৈরি করতো। মা তৈরি করতো। তুজো প্রতিদিন দেশ বিস্কুট তৈরি করতো। ও নো মুজে আমরা খেতাম। অন রেভেন ডিনো জু। ও খেতাম এবং খেলতে, খেলায় ব্যাক করতাম, ফিরে যেতাম, এরকম না ভাই? রিটার্নিং টু আওয়ার, রিটার্নিং। রিটার্ন টু আওয়ার ক্যাম্প। সন্ধ্যাবেলা কি করতো? সন্ধ্যাবেলায় নু হোগার দিও লা টেলিভিশন, ওই টেলিভিশন দেখতাম। অন নু লেয়াজং দে রিভিড আনসাম্বল, এবং এবং বই নিয়ে আপনাকে তারা পড়াশোনা করতাম। একসাথে 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 পড়াশোনা করতাম। আনসাম্বল, হ্যাঁ। তারপরে মো ওকে। পেক রেকন দেশ হিস্টোরি। তারপরে একসাথে আপনাকে তারা সামটাইমস মাঝে মাঝে সামটাইমস হিস্ট্রি গল্প বলতাম। অন দা হিস্টোরি উচ্চারণটাকে হিস্টোইক হবে, হিস্টোইক, হিস্টোয়াক, হিস্টোয়াক। অন ইনফ্লুয়েন্স। হ্যাঁ, উচ্চারণটা হচ্ছে ইস্তোয়া, নট ইস্তোয়া। ইস্তুয়া সো সন ইনফ্যান্স, মানে এখানে কি এখানে বাচ্চাদের নাকি? অফন্স হচ্ছে আপনার, অফন্স মানে চাইল্ডহুড বোঝায়, বাচ্চাকাল। হ্যাঁ, বাচ্চাকালে, হ্যাঁ, বাচ্চাকালে। যেতে ত্রায় ও থ্রে ও এট রেইমে মাভিল
তাঙ্কুই দেন সেট পিটভেল, সেট পিটভেল, মানে এখানে ছোট্ট আপনার শহরে, ছোট শহরে তারা ইয়ে করতো। এখানে আর কি ছিল, এখানে তারা খুশি ছিল, যেতে তারা খুব খুশি ছিল এবং খুশি ছিলাম। এন্ড আমি ভালোবাসতাম মা ভিল ট্রাঙ্কো, এই ট্রাঙ্কো, ছোট শহরটা আর কি ভালোবাসতাম। আচ্ছা, এখানে যেতে আই ওয়াজ আম সো হ্যাপি এ জামে মা ভি ট্রাঙ্কুইল, মানে আমি আমার ঠান্ডা লাইফটাকে ভালোবাসতাম। মনোরম মনোরম পরিবেশ। মনোরম পরিবেশটাকে ভালোবাসতাম। ভিল, প্রতিভিল, মানে এখানে মানে ভিল মানে শহর, প্রতি মানে ক্ষুদ্র শহর, সেত এই ক্ষুদ্র শহরে, এই ছোট শহরে। হ্যাঁ, এই ছোট শহরের জীবনটাকে আমি খুব ভালোবাসতাম। রাইট। ওকে, দ্যাট ওয়াজ সো নাইস। তাহলে হচ্ছে এর পাশে মিনিং আছে অবশ্য, আপনারা যখন পড়বেন বাসায় তখন তার meaning মানে টা দেখে বোঝা গেল যে এটা হলো যে যেহেতু ডেসক্রিপশন মানে বর্ণনা দিচ্ছে, সেটা পুরোটাই ইমপাক্টে ইউজ হয়েছে। আনপাকফে ইউজ হয়েছে। আনপাকফে ইউজ হয়েছে। এন্ড পাস্ট এবং পাশে কম্পোজ। সে পাস্টে ঘটনা বলছে, তো এর জন্য সে আনপাকফেটাকে মেনলি ইউজ করছে এখানে। আর ইন সাম কেসেস হয়তো পাশে কম্পোজ ইউজ করতে পারে যদি কম্পাউন্ড সেন্টেন্স দেয় আর কি। সো এরকম আপনারা যখন কিছু ডেসক্রাইব করবেন, ট্রাই টু ইউজ দ্য আনপাকফে, ইট উড বি বেটার। সো এইটুকুই ছিল আপনাদের আজকের ব্যাপারটা আর কি, আনপাকফে। আমরা আগামী ক্লাস মানে তো বুধবার হচ্ছে না, শনিবার হচ্ছে আমরা একটা ক্লাসে নিয়ে ফেলতে পারি প্র্যাকটিসের সাথে ক্লাস। লুকুপাকফে আছে একটা, হ্যাঁ, পাঁচটা আরেকটা আছে লুকুপাকফে। ঠিক আছে ভাই, এটাই ভালো, কন্টিনিউ করো। হ্যাঁ, তাহলে আপনি একটু আগে থাকতে পারবেন, ভালো হবে ওইটা আর কি। আচ্ছা, ঠিক আছে তাহলে। আর যদি কারো কোনো কোয়ারিজ না থাকে তাহলে হচ্ছে আপনার আজকে আমরা একটু পর্যন্তই রাখি। ঠিক আছে, জি, থ্যাংক ইউ। Thank you. আবু